আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ইতিমধ্যেই সারা দেশেই সক্রিয় রয়েছে তীব্র তাপপ্রবাহ অগ্নি। কোথাও কোথাও তাপমাত্রা উঠে যাচ্ছে 40 ডিগ্রির কাছাকাছি। গরমে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। তবে এরই মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। আগামী 72 ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি ও গভীর নিম্নচাপ। এ সময়ে বঙ্গোপসাগর ভয়াবহ উত্তাল হতে পারে। ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে টানা 9 দিন। হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের মতো ঝুঁকি। অন্যদিকে আজ রাতের মধ্যেই দুই বাংলার একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই আজ এবং আগামীকাল 4 জুলাই রোজ শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্র রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়েই বেশ পরিষ্কার অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। কোথাও তেমন ভারী বর্জ্যবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যেই আবারও দেশে নতুন করে একটি শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে এবং আগামী 5 তারিখের মধ্যেই আরও ভয়ঙ্করভাবে রূপ নিতে পারে এবং বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সার্কেল তৈরি হতে পারে, যার হাত ধরেই দেশের আকাশে আবারও শক্তিশালী নতুন বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়েই অতি ভ্যাপসা গরম ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও 40 ডিগ্রির আশেপাশে উঠে যাচ্ছে, এমনটাই পূর্বাভাস থেকে দেখা যাচ্ছে। আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রংপুর বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে এদিকে সিলেট ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে। এদিকে সিলেট, জয়ন্তীপুর, সুনামগঞ্জ, শতক, জাকিগঞ্জ, শিলচর, এছাড়াও মৌলভীবাজার, বানিয়াচং, হাবিবগঞ্জ, মহদেবপুর, এদিকে কলসব এবং এই অঞ্চলগুলোর ওপর দিয়ে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, জামালপুর, নকলা, সরিষাবাড়ি, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, নেত্রকোনা, কেন্দুয়া, তিরশাল, ভালুকা, গাজীপুর, এছাড়াও মহদেবপুর, ঢাকা, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও সর্বোচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের বৃষ্টি হতে পারে। এবং এদিকে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী এবং নীলফামারী, তারপর হচ্ছে এদিকে সাইদপুর, দেবীগঞ্জ, সীতাগঞ্জী, ঠাকুরগঞ্জ, পঞ্চগড়, ভোদা এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সর্বোচ্চ মাঝারি ধরনের, কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টি হতে পারে। অন্যত্র আমরা এদিকে দেখতে পাবো এদিকে খুলনা, বরিশাল, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে বেশ পরিষ্কার অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। কোথাও তেমন ভারী বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না। এবং শনিবারের দিনেও আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। তবে একটা খুশির খবর হলো, চলমান তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম রবিবার থেকেই কিছুটা কমতে পারে এবং রবিবার থেকেই দেশে আবারও পূর্ণাঙ্গ একটি শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, যার হাত ধরেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপের হাত ধরেই উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ আমরা দেখতে পাবো কোথাও কোথাও 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময় আমরা দেখতে পাবো যে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে নিম্ন অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং পাহাড় ধসের মতো আশঙ্কাও কিন্তু রয়েছে। এ সময়ে আমরা দেখতে পাবো যে রবিবারের দিন বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়েই বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টি রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগের এদিকে ঢাকা, কুমিল্লা, তারপর হচ্ছে মহদেবপুর, চুয়াডাঙ্গা, যশোর, তারপর হচ্ছে গাজীপুর, তারপর হচ্ছে টাঙ্গাইল, এছাড়াও ফরিদপুর, পাবনা, আগরতলা, এছাড়াও নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণপুর, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, টাঙ্গাইল, শাহজাদপুর, তারপর হচ্ছে এদিকে সিরাজগঞ্জ, ঘাটাইল এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত মানের সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো
এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, টেকনাফ, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, এদিকে খুলনা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, তারপর হচ্ছে এদিকে বোরহানউদ্দিন, জিয়ানগর, মাঠবাড়িয়া, বাকেরগঞ্জ, পটুয়াখালী, এছাড়াও আমরা দেখতে পাবো মংলা, এদিকে দেখতে পাচ্ছি যে বাগেরহাট, চিলমারি, খুলনা, সাতক্ষীরা, বাসিরহাট, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারের দিন। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে শ্রীপুর, ভালুকা, এদিকে বরগুনা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নকলা, গাইবান্ধা, ধালু, বাগমারা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং রংপুর বিভাগের এদিকেও আমরা দেখতে পাবো রংপুর, কুড়িগ্রাম, তারপর হচ্ছে এদিকে রৌমারী, সাইদপুর, নীলফামারী, এছাড়াও আদমদিঘি, এছাড়াও দেখতে পাবো দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, বোদা, সীতাগঞ্জি, এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাবো রবিবারের দিন রাতের দিকেও ভয়াবহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার থেকেই টানা 9 দিন বাংলাদেশে এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় এবং এদিকে ত্রিপুরা ও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে টানা ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে পূর্বাভাস এবং ইউরোপিয়ান রাডারগুলো থেকে। এই ছিল সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।